বিকেলে যদি এরকম গরম গরম পাকোড়া থাকে তাহলে কিন্তু খেতে বেশ জমে যায়। এই পাকোড়া কিন্তু সব সময় খাওয়া যায়, শুধু যে বর্ষাকালেই পাকোড়া খাবো এই রকম কোনো ব্যাপার নাই। আমরা কিন্তু সব সিজনেই কিন্তু এই পাকোড়া খেতে ভালোবাসি। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আশাস কুকবুক। আশাস কুকবুকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ভীষণ টেস্টি অনেক সহজ একেবারে পাকোড়ার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এত টেস্টি হয় যে এই প্লেট ভর্তি নিয়ে যাওয়া মাত্রই কিন্তু তা হাতে সাথেই শেষ হয়ে যাবে। অত্যন্ত সুস্বাদু আর ভীষণ মুচমুচে এই পাকোড়া বানানো একদম সহজ। ঘরে যে সমস্ত উপকরণ থাকবে সেটা দিয়েই কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবে। তাহলে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক কীভাবে আমি এই পাকোড়া বানিয়েছি। ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক বন্ধু আর ফ্যামিলির সাথে শেয়ার করে দিও, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে আমার পাশে থেকো। তাহলে চলো এবার দেখে নেওয়া যাক কী করে আমি এই পাকোড়া বানাচ্ছি। দেখো এখানে আমি সবার প্রথমে একটা বড় সাইজের বাটি নিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে দেখো বাঁধাকপি ছিল হাফ ঘরে, আমি সেই বাঁধাকপিটা গ্রেটারে ভালো করে গ্রেট করে নিয়েছি। একদম দেখো সরু সরু করে এইরকম গ্রেট করে নিতে হবে। এবার একটা গাজর, সেটাও আমি গ্রেট করে নিয়েছি, সেই গাজর গ্রেটটাও দিয়ে দিচ্ছি। দেখো একদম গ্রেট করে এরকম পাতলা পাতলা হবে গ্রেট করে নেবে, তাহলে খুব সহজে সাথে সাথেই কিন্তু এই পাকোড়াগুলো বানিয়ে নিতে পারবে। এবার ওর মধ্যে আমি দিয়ে দেবো একটা আলু। আলুটাও দেখো গ্রেট করে আমি জলে ভিজিয়ে রেখেছি যাতে কালো না হয়ে যায়। জল থেকে এরকম চেপে চেপে জলটা বের করে আলুগুলোও দিয়ে দিলাম। এবার ওর মধ্যে আমি দিয়ে দেব লবণ। এখানে আমি পরিমাণ মতোই একেবারে লবণটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি লবণটা। এই লবণটা এখন মাখালে কিন্তু এই সবজিগুলো থেকে জল বেরোবে, সবজিটা অনেকটা নরম হয়ে যাবে। তোমাদের ঘরে যে সমস্ত সবজি থাকবে সেটা দিয়েই কিন্তু বানিয়ে নিতে পারবে। আমার হাতের কাছে এই সব সবজি ছিল, আমি এটা দিয়েই আজকে পাকোড়াটা বানিয়ে নিচ্ছি, সেটা আজ তোমাদের সাথে শেয়ার করছি। এবার ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেবো, খুব বেশি না, 5 মিনিট রেখে দিলে কিন্তু সবজি থেকে জল ছেড়ে সবজি অনেকটা নরম হয়ে যাবে। এদিকে আমি দেখো এখানে 5টা পুঁই পাতা নিয়ে নিয়েছি। এই পুঁই পাতাটাও আমি কেটে এই পাকোড়ার মধ্যে দেবো। তাই পুঁই পাতাটা তার আগে আমি একটা চাকু নিয়েছি, চাকু দিয়ে মাঝ বরাবর দেখো এইভাবে কেটে নিলাম। এইবার আবার ভাঁজ করে দিয়ে এইবার কুচি কুচি করে কেটে নিচ্ছি। এই পুঁই পাতাটা দিলেও কিন্তু পাকোড়াটা খেতে খুবই ভালো লাগবে। তার জন্য আমার ঘরে পুঁই শাক ছিল, সেখান থেকেই আমি 5টা পুঁই পাতা নিয়েছি, নিয়ে কুচি কুচি করে কেটে দিলাম। আর দেখো এই যে পুঁই পাতার এই ডাঁটাগুলো, এগুলো দেবো না, এগুলো ফেলে দিচ্ছি। এবার এটা আমি সরিয়ে রাখছি। তারপরে এইদিকে এটা যে আমি লবণ মাখিয়ে রেখেছিলাম, এইটা দেখো 5 মিনিট পর আমি ঢাকা খুললাম, আর দেখো অনেকটা কিন্তু জল বেরিয়েছে এগুলো থেকে। আর এই বাঁধাকপি আর গাজরটাও কিন্তু অনেকটাই নরম হয়েছে। এই জলটা আমি ফেলে দেব না। এবার ওর মধ্যেই আমি দিয়ে দেব যে পুঁই পাতাটা রাখলাম, সেই পুঁই পাতাটা দিয়ে দিচ্ছি। পুঁই পাতাটা দেওয়ার পর এবার ওর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি 3টে বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটা হাত দিয়ে এইভাবে স্লাইসগুলো ছাড়িয়ে দিচ্ছি। এই পেঁয়াজটা দিলে কিন্তু বেশি টেস্টি হবে, পেঁয়াজটা বেশি করে দেবে, তাহলে খেতে অনেক ভালো লাগবে। এবার ওর মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। ঝালটা তোমরা কেমন খাবে সেভাবে দেবে। আর হাফ চামচ চিলি ফ্লেক্সও দিয়ে দিলাম, আর হাফ চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে কালারটা খুব সুন্দর হবে। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চামচ, আবারও একটু দিয়ে দিলাম, মানে 1 চামচের কাছাকাছি। আর এই যে চালের গুঁড়ো নিয়েছি, এটা 4 চামচ মতো চালের গুঁড়ো হবে, সেই চালের গুঁড়োটা দিয়ে দিলাম। আর এখানে 1 বাটি বেসন নিয়েছি, সেখান থেকে হাফ দিলাম, দিয়ে আগে মেখে নিচ্ছি। যদি পরে লাগে তাহলে বেসনটা পরে দেব, আগে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখানে কোনো জল দেব না, জল ছাড়াই কিন্তু এইভাবে একটু চেপে চেপে মাখিয়ে নিতে হবে। যে জল বেরিয়েছিল লবণ দেওয়ার পর সবজি থেকে, সেই জলেই কিন্তু মাখানো হয়ে যাবে। তাই জল ছাড়াই আমি এটা দেখো চেপে চেপে মাখিয়ে নিচ্ছি। ভীষণ টেস্টি হয়। তোমাদের হাতের কাছে যে কোনো সবজি থাকবে ঘরে, সেই সবজিটা দিয়েই কিন্তু বানিয়ে নেবে, তাহলেই দেখবে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর হাতের কাছে যদি তোমাদের চালের গুঁড়ো না থাকে, তাহলে চালের গুঁড়োর বদলে সুজি দিয়ে দেবে, তাহলে খুব সুন্দর হবে খেতে। আমি চালের গুঁড়ো দিলাম, এতে ভীষণ মুচমুচে হবে খেতে।
আর সুজি দিলেও কিন্তু মুচমুচে হয়। এখন প্যাকেটে সবসময় চালের গুঁড়ো পাওয়া যায়, আমার ঘরে ছিল চালের গুঁড়ো, সেটা দিলাম। দেখো হাফ বেসন লেগেছে আর হাফ আর লাগেনি, এতেই কিন্তু হয়ে গেছে। এইবার এটা থেকে দেখো এই রকম ছোট ছোট বলের মতো করে নিচ্ছি। এই রকম করে পাকোড়াগুলো ভেজে নেব। তার আগে আমি গ্যাসের ওপরে একটা কড়াই বসিয়ে আগে রিফাইন তেল দিয়ে দিলাম। তেলটা এবার ভালো করে আগে গরম করে নেব। হাই গ্যাসটা ধরিয়ে দিলাম। এবার হাই হিট করেই আমি তেলটা আগে গরম করে নিচ্ছি। দেখো তেলটা কিন্তু ভালো মতো গরম হয়ে এসেছে। এইবার একটা একটা করে এরকম পাকোড়াগুলো গোল গোল করে বানিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলের দেওয়ার পর তারপরে হিটটা মিডিয়াম টু লোয়ে করে দেব। আগে হাই হিটেই দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। এবার মিডিয়াম টু লো হিটে করে দিয়েছি, দিয়ে এইভাবেই পাকোড়াগুলোকে কিছুক্ষণ ভেজে নেব। হাই হিটে ভাজবো না, তাহলে কিন্তু তাড়াতাড়ি কালার এসে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। কিছুক্ষণ ভাজার পর দেখো আমি উল্টে দিচ্ছি। একদিক কিন্তু হালকা লাল কালার চলে এসেছে। এইভাবেই উল্টে পাল্টে কিছুক্ষণ ভালো করে পাকোড়াগুলোকে লাল করে ভেজে নিতে হবে। দেখো উল্টে পাল্টে আমি ভালো করে কিন্তু এবার পাকোড়াগুলো লাল করে ভেজে নিয়েছি। পাকোড়াগুলো খুব সুন্দর কালার এসেছে আর সব দিক কিন্তু ভালো করে ভাজা হয়েছে। এবার তেল থেকে আমি ছেঁকে তুলে নিচ্ছি। আর দেখো কতটা সুন্দর কালার হয়েছে, আর দেখতেও কিন্তু খুবই লোভনীয় হয়েছে। এবার এটা তুলে রেখে দিচ্ছি, দিয়ে আবারও আমি তেলের মধ্যে দিয়ে দেব। বাকি যেগুলো আছে সেগুলো একইভাবেই গোল গোল বল বানিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবেই আমি সবগুলো ভেজে নেব। আর একবারে ভাজতে কিন্তু 6 থেকে 7 মিনিট সময় লাগছে। 6 থেকে 7 মিনিট সময়ের মধ্যেই কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে যাচ্ছে। সবগুলোই দেখো আমার ভাজা হয়ে গেল। দেখতে দেখো কতটা সুন্দর হয়েছে, দারুণ হয় খেতে বন্ধুরা, আর ভীষণ মুচমুচে। চালের গুঁড়ো দেওয়ার জন্য খুবই মুচমুচে হয়েছে। এবার সাথে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, দিয়ে দেখো কতটা সুন্দর হয়েছে। আমি তোমাদের একটা হাতে ভেঙেও দেখাচ্ছি। ওপরটা ভীষণ কিন্তু মুচমুচে আছে, আর ভেতরটাও দেখো খুব সুন্দর হয়েছে। ভেতরটা এরকম নরম থাকবে আর ওপরটা একেবারে মুচমুচে চালের গুঁড়ো দেওয়ার জন্য। অনেক সুস্বাদু খেতে। চায়ের সাথেও তোমরা খেতে পারো, আবার শুধু সসের সাথেও খেতে পারো, আবার মুড়ির সাথেও কিন্তু খেতে পারো। খুবই ভালো লাগে। যে কোনো দিন যে কোনো সিজনেই কিন্তু এই পাকোড়া খাওয়া যায়, খেতে খুবই ভালো লাগে। হাতের কাছে কিছু না থাকলে ঘরে যে সমস্ত সবজি থাকবে সেটা দিয়েই কিন্তু বানিয়ে নেবে। খুব সহজভাবেই তোমাদের বানিয়ে দেখালাম, ভীষণ লোভনীয়। তোমরা অবশ্যই বানিয়ে দেখো, দেখবে খেতে ভীষণ ভালো লাগে। সবাই বারবার বলবে প্রতিদিনই এই রকম পাকোড়া বানাবে, এতটাই টেস্টি হয় বন্ধুরা। তাহলে বন্ধুরা আজকের আমার এই পাকোড়ার রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লেগে থাকলে একটা লাইক, বন্ধু ফ্যামিলির সাথেও শেয়ার করে দেবে। আর যারা যারা নতুন আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তাহলে আজকের মতো আমি এখানে শেষ করছি, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করলাম।